স্পেশাল বাচ্চার মা, আমার স্পেশাল বাচ্চা এখানেই পড়ছে, মোহাম্মদ জায়ান আবদুল্লাহ। ওর যখন 2 বছর বয়স হয়ে যায় তখনও ও হাঁটছিল না, মানে একটু ওয়াকিং, মানে জাস্ট কোনো রকম 2-1 পা আঙ্গুলে ভর করে হাঁটতো, তারপরে আবার সে বসে যেত বা ইয়ে করতো, ডাবলু সিটিং বসতো। তো আসলে ওর ধরা পড়ার আগ পর্যন্ত অটিজম শব্দ সম্পর্কে আমার কোনো পরিচয় ছিল না, আমি জানতামই না যে এরকম কোনো ইয়ে আছে। তো তারপরে যখন আমরা ডক্টরের কাছে যাই 2 বছর বয়সে, তখন হচ্ছে ওনারা বললো যে ওর সিপি প্লাস মাইল্ড অটিজম আছে। ডক্টর কানিস ফাতেমাকে দেখিয়েছিলাম আমি প্রথমে। এগুলো তো আসলে কম বেশি হয়ই, কিন্তু নর্মালি দেখা যায় কি এটা পেছনে হয়, সামনে হচ্ছে স্বাভাবিক থাকে সবাই, আত্মীয় স্বজন বলেন আর বন্ধু বান্ধব যে মহলই বলেন না কেন, সবাই সামনে হচ্ছে মনে হচ্ছে না স্বাভাবিক, কম বেশি বলে যে একটু সাবধানে রাখো বা একটু ধরে রাখো বা একটু কাছে রাখো এরকম, কিন্তু নর্মালি কেউ চায় প্রথম দিকে চাইতো না যে আসুক। এটা তো আসলে সবসময় ভাবি যে আসলে কি হবে, তো সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আল্লাহই একমাত্র ভরসা। ওর বাবা দেয় আলহামদুলিল্লাহ, সাপোর্ট দেয় না, সে মেন্টালি আর কি জায়ানের প্রতি সে যথেষ্ট কনসার্ন, এবং সেই প্রথমে বুঝতে পারে বাসাতে যখন জায়ান একা হয়ে যায় বা জায়ান যে একটু ডিফারেন্ট, এটা প্রথমে সেই অ্যানালাইসিস করেই ডক্টরের কাছে নেয়, সে নিজেই প্রথমে বুঝতে পারে। উনি এখন হচ্ছে আপাতত জবলেস আর কি, উনি হচ্ছে মেট্রো রেল প্রজেক্টে ছিল, তো প্রজেক্টটা আপাতত বন্ধ। হ্যাঁ না, ও আসলে প্রজেক্ট ভিত্তিক সময় তোদের তো 1 বছর 2 বছর তারপর রিনিউ হয়, তো গভর্নমেন্ট চেঞ্জ হওয়াতে আর রিনিউ হয়নি। এটা দরকার, কারণ আমি যেটা মনে করি যে স্পেশাল একটা বাচ্চার পেছনে যেই পরিমাণ বাংলাদেশ সমাজ ব্যবস্থায় আমাদের কিন্তু স্পেশাল বাচ্চাদের খরচ কিন্তু অনেক বেশি, থেরাপি বলেন, তাদের রেগুলার মেডিসিন, তারপর তাদের লেখাপড়া, সব কিছু এক্সপেন্সিভ, সব কিছু এক্সপেন্সিভ। তো এটা একদম একজন বড়লোক হলেও তার জন্য হিমশিম খেতে হয় আমি যেটা দেখেছি। অবশ্যই এরকম একটা প্রতিষ্ঠান হওয়া উচিত, কারণ আমারই পরিচিত 2জন ভাই বোন আছে যারা দুজনই অটিজম, তাদের বাবা মা হচ্ছে মারা গেছে, কেউ নাই, তারা এখন আশেপাশে পাড়া প্রতিবেশী এরা অথবা বাড়ির কেয়ারটেকার যারা তাদের সাথে দেখাশোনা করছে, ওদের অনেক বড় লোক, সমস্ত সম্পত্তি ওই যারা টেক কেয়ার করছে ওরাই খাচ্ছে, ওদের দুজনকে একদম অবহেলিত 2 ভাই বোন, আর কেউ নেই, বাবা মা দুজনই মারা গেছে। মানে ওইটা দেখে ওটা থেকে আমি বুঝতে পারি যে ওদের জন্য আসলে এরকম একটা প্রতিষ্ঠান দরকার, যেটা প্রতিষ্ঠান ওদেরকে টেক কেয়ার করবে এবং অবশ্যই ওরা সেখানে ভালো থাকবে। Rare Disease supported by Jas Pharma, proud partners.